আমাদের মাঝে উপস্থিত হয়েছে সকলের প্রিয় নায়ক আমাদের জয় ব্যানার্জি মহাশয়। তাকে আমরা ইতিমধ্যে অভ্যর্থনা জানিয়েছি। তিনি অতি ব্যস্ত আছেন, বিভিন্ন পথসভায় তিনি যাবেন। তো আমি প্রথমেই বলবো, সময় নষ্ট করবো না, অনেক বক্তা এখানে আছেন। ভাস্কর দা, সুকান্ত জেলা রাজ্য নেতৃত্ব ভাস্কর দা আপনি মঞ্চে আসবেন। যাই হোক, জয় ব্যানার্জি মহাশয় আরো 2-5 মিনিট আমাদের মধ্যে থাকবেন আমাদের অনুরোধে, আপনাদের অনুরোধে। তো বক্তব্য অবশ্যই রাখবেন, আপনারা সকলে ধৈর্য ধরে থাকবেন। তো যে বিষয়ে বলছিলাম, যে বন্ধুগণ, বেশি কথা বলবো না। হীরক জয়ন্তী বইয়ের হিরো আমাদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, রাজ্য কমিটি জয় ব্যানার্জি, হীরক জয়ন্তী বইয়ের নায়ক জয় ব্যানার্জি আমাদের গ্রামে এসছে আমি তাকে বিজেপি বাড়ির থেকে বক্তব্য রাখতে। আপনারা এই মঞ্চে দাঁড়িয়ে আগামী 13ই যে মে লোকসভা নির্বাচন, সেই উপলক্ষে কিছু কথা বলবার জন্য। ভারতীয় জনতা পার্টির রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা 3 নম্বর মণ্ডলের পক্ষ থেকে বড়বড়িয়া বাজারে যে নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে, ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী শিক্ষক জগন্নাথ সরকার মহাশয়ের সমর্থনে আগামী 13ই মে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী শিক্ষক জগন্নাথ সরকার মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, সেই আবেদন নিয়ে আপনাদের সামনে যে মঞ্চ, সেই মঞ্চে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা, দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন এবং গ্রামগঞ্জে দীর্ঘদিন সিনেমা জগতের সঙ্গে যুক্ত অভিনেতা নায়ক জয় ব্যানার্জি মহাশয়। উপস্থিত রয়েছেন বিধানসভার কনভেনার অটল ঘোষ মহাশয়। উপস্থিত রয়েছেন দত্তপুরিয়া পঞ্চায়েতের সম্মাননীয় প্রধান ধীরেন্দ্রনাথ মিস্ত্রি মহাশয়, মণ্ডল সভাপতি, মণ্ডলের বিভিন্ন কার্যকর্তাবৃন্দ, জেলা নেতৃত্ব এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাই। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায়, এই এলাকার ক্রেতা বিক্রেতা, পথচলতি মানুষ রোধ করবার জন্য সমস্ত রাজনৈতিক দল বিহারের মাটিতে গিয়ে এক মঞ্চে দাঁড়িয়ে একটা ইন্ডি জোট করছে। সেই জোটের শরিক হিসেবে কারা ছিলেন? তৃণমূল কংগ্রেস ছিলেন এবং সিপিএম ছিলেন এবং কংগ্রেস ছিলেন। তাহলে রানাঘাট লোকসভা কেন্দ্র তথা পশ্চিমবঙ্গের মাটিতে কেন বিজেপির বিরুদ্ধে এই দলগুলো আলাদা করে প্রার্থী দিল? আমি আপনাদের বলতে চাই, আপনারা সিপিএম কে প্রশ্ন করবেন যে আমরা যে আপনাদেরকে ভোট দেব, আপনাদের প্রধানমন্ত্রী কে হবে? আপনারা তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করবেন, আমরা যে আপনাদেরকে ভোট দেব, আপনাদের প্রধানমন্ত্রী কে হবে? তার কারণ এই নির্বাচন আপনার এলাকার পঞ্চায়েত নির্বাচন নয়, এই নির্বাচন আপনার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নয়, এই নির্বাচন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৈরি করবার নির্বাচন। আর সিপিএম এর কাছে প্রধানমন্ত্রী নেই, তৃণমূলের কাছে কোনো প্রধানমন্ত্রী নেই, একমাত্র ভারতীয় জনতা পার্টির কাছেই ভারতবর্ষের চালিকা শক্তি প্রধানমন্ত্রী রয়েছে। আর আপনাদের কাছে রয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার মহাশয়। তার জন্যই, জগন্নাথ সরকার মহাশয়ের জন্যই আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছেন বরিষ্ঠ নেতা, আমাদের অভিনেতা জয় ব্যানার্জি মহাশয়। আর আপনাদের কাছে মনে করিয়ে দিই, তৃণমূল কংগ্রেস যে আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যে 5 বছরে আমাদের সাংসদ কি
করেছে। একবার চিন্তা করেছেন, যখন করোনা মহামারী এসেছিল, আমরা হয়তো সবাই ভুলে গেছি, যখন করোনা মহামারী এসেছিল, সেই করোনা মহামারীর সময় আমরা প্রত্যেকে চিন্তা করতাম আমি বেঁচে থাকবো কিনা, আমার বাড়ির আত্মীয় পরিজনরা বেঁচে থাকবে কিনা। সেই সময় কিন্তু কেউ চিন্তা করেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চিন্তা করেছিলেন যে ভারতবর্ষের আপামর জনগণ যাদের সেবক হিসেবে ভগবান আমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করেছে, এই প্রত্যেকটা মানুষের জীবন রক্ষা করবার দায়িত্ব আমার। সেই সময় আমাদের জীবন রক্ষা করবার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন বিজ্ঞানীদের দিয়ে ভ্যাকসিন আবিষ্কার করলেন, আর আমরা সেই প্রত্যেকে বিনা পয়সায় ভ্যাকসিন নিলাম। আজকে সেই ভ্যাকসিন নিয়ে আমরা জীবনে বেঁচে থাকলাম। আজকে আমরা জীবনে বেঁচে থাকার পরেও আমরা চিন্তা করি যে আমরা কি করে আগামী দিনে খাওয়া দাওয়া করব, সংসার চালাবো, নিজের আগামী প্রজন্মকে প্রতিপালন করব। কিন্তু আমরা কি দেখলাম, যখন আমাদের করোনা মহামারীর সময় আমাদের ছোট বড় সমস্ত দোকান বন্ধ, টোটো চালকরা টোটো চালাতে পারছেন না, অটো চালকরা অটো চালাতে পারছেন না, বিভিন্ন বেসরকারি কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের চাকরি সেই সমস্ত অফিস বন্ধ রয়েছে, মাইনে বন্ধ। সংসার চালাবেন কি করে? বাড়িতে গিয়ে দেখছেন হাড়িতে চাল নেই। আপনার বাড়ির একটা 5 বছরের কন্যা সন্তান আপনার মুখের দিকে তাকিয়ে বলছে, মা আমি 3 দিন ধরে ভাত খাইনি, আমাকে এক মুঠো ভাত খেতে দাও, না হলে আমি মারা যাব। আপনি চিন্তা করলেন, আপনি পাশের বাড়ির থেকে কাকিমার কাছ থেকে এক বাটি ভাত এনে নিজের বাচ্চাকে খাওয়ালেন, কিন্তু পরের দিন আপনার বাড়িতে তো চাল নেই, আপনি রান্না করতে পারছেন না, তখন কেউ আপনার পাশে দাঁড়ায়নি। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চিন্তা করলেন, এই করোনা মহামারীর সময় আমি ভারতবর্ষের আপামর জনগণকে বিনা পয়সায় চালের ব্যবস্থা করব। আমরা রেশনের মাধ্যমে বিনা পয়সায় চাল পেলাম, আজও সেই চাল আমরা বিনা পয়সায় পাচ্ছি। একবার মনকে প্রশ্ন করুন, করোনা মহামারীর সময় যখন আমার ঘরে চাল ছিল না, দোকানে চাল ছিল না, বা চাল থাকলেও চাল কেনার পয়সা ছিল না, তখন নরেন্দ্র দামোদর দাস মোদী ভগবানের ভূমিকায় আমাদেরকে বিনা পয়সায় চাল দিলেন। আমরা সেই চাল ফুটিয়ে নুন ভাত করে ফ্যান ভাত করে আমার বাচ্চার মুখে তুলে দিলাম, আমার বাচ্চা বেঁচে থাকলো, আমিও বেঁচে থাকলাম। তাই একটা কথা মাথায় রাখবেন, আমাদের জীবনে বাঁচালেন যিনি এবং আমাদের পেটে ভাত জোগালেন যিনি, সেই নরেন্দ্র দামোদর দাস মোদীকে আবারও প্রধানমন্ত্রী তৈরি করবার এই নির্বাচনে আপনারা আপনাদের এলাকা থেকে, আপনাদের কাছের মানুষ, আপনাদের কাজের মানুষ, সাংসদ জগন্নাথ সরকার পুনরায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন। আর নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে পদ্মফুল চিহ্নে আগামী 13ই মে সকাল সকাল আপনার মূল্যবান ভোটটি 2 নম্বর বোতাম চিপে দেবেন। আর তারপরেই নরেন্দ্র মোদীজি আগামী 4 তারিখের পরে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। এইটুকু বলেই সকলকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই মিলে এই নদিয়ার শ্রী চৈতন্য মহাপ্রভুর জেলায় 2 হাত তুলে বলুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার। ধন্যবাদ জেলা কমিটির যুব সভাপতি, ন্যায্য কথা সব, সত্যি। যুব কমিটির কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। যুব মোর্চার নরেন্দ্র মোদী বাঁচাইছে মানুষ। মহাশয়কে এবার কারণ মমতা আসে না, যার অপেক্ষায় রয়েছেন আপনারা সকলে, আমরা সকলে অপেক্ষা করছি সেই চলচ্চিত্র অভিনেতা জয় ব্যানার্জি মহাশয়, তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার। মঞ্চে উপস্থিত আমার ভাতৃপ্রতিম ভাস্কর মণ্ডল সভাপতি সহ আরো যারা আছেন এবং সামনে যারা আমার গণদেবতা এবং জনদেবতা আছেন, তাদেরকে আমার প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আজকের ভোটটা 24 সালের ভোটটা খুব ইম্পর্টেন্ট ভোট। যখন 14 সালে নরেন্দ্র মোদী নামক এক মহান ব্যক্তি ভারতবর্ষের হাল ধরেছিল,
তখন ভারতবর্ষ প্রায় রসাতলে গেছে। আর আজ ভারতবর্ষ 10 বছর পর 2024-এ কোথায় উঠে এসছে একটা সাধারণ মানুষের কাছে। সেই জন্য অনেকের গাত্রদাহ হচ্ছে। আমাদের কিছু বহিঃশত্রু দেশ আছে, তারা ভাবছে যে ভারত তো ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আজকে যখন বিদেশে যখন কোনো যুদ্ধ লাগে, তখন আর চোখে সবাই মোদিজির দিকে তাকিয়ে থাকে যে মোদিজি কি বলবে, মোদিজি কাকে সাপোর্ট করবে। এটা ভারতবাসী হিসাবে আমরা স্বপ্ন করতে পারতাম। তাই বহিঃশত্রুরা এই দেশের কিছু পার্টির সাথে হাত মিলিয়ে ওনারা চাইছেন যে মোদিজিকে গদিচ্যুত করবার জন্য। কিন্তু আমি এইখান থেকে গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি, আমি একটা শিক্ষিত মানুষ, যেটুকু আমি রাজনীতি বুঝি, যে 370+ ভোট নিয়ে মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে, এবং যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। তাই ভারতকে থামানো যাবে না। ভারত যেরকম এগোচ্ছে, ভারত সেরকম এগিয়ে যাবে। আমার আপন বোন, একটিমাত্র আমার বোন, সে আমেরিকায় থাকে, নিউ ইয়র্কে। সে আমাকে দুঃখ করে বলতো, দাদা মনমোহন সিং কখন আসতো আর মনমোহন সিং কখন চলে যেত, আমরা টেরই পেতাম না ভারতীয়রা। কিন্তু আজ যখন আমেরিকার বুকে সেই 56 ইঞ্চি নরেন্দ্র মোদীর পদার্পণ হয়, 1 মাস আগে থেকে মোদি 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 হয়, আর তারপর 1 মাস ধরে মোদি মোদি হয়। কিছুদিন আগে আপনারা টিভিতে দেখেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান জো বাইডেন দৌড়ে দৌড়ে গিয়ে লাল কার্পেটে মোদিজির সাথে হাত মেলাচ্ছে। এটা আমরা ভারতবাসীরা কোনোদিন ভাবতেও পারতাম। আমরা লাস্ট বেঞ্চের লোক ছিলাম, এখন আমরা ফার্স্ট বেঞ্চের লোক হয়ে গেছি। তাই এই বিজয় রথ, এই উন্নতি ভারতকে থামানো যাবে। এইবার আসি জগন্নাথ দার কথা। জগন্নাথ দা যখন জেনারেল সেক্রেটারি ছিল, প্রেসিডেন্ট ছিল, আমি নদিয়ার মুখে অনেক সবাই করে দিয়েছি। তো হঠাৎ আমি একবার ভাবলাম যে আমি জয় ও জগন্নাথ, জয় জগন্নাথ বললে কিরকম। তো সেই জন্য সেই থেকেই আমাদের নাম হয়ে গেছে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আজকে যে বিরোধী পক্ষের লোকটি দাঁড়িয়েছে, সে কিন্তু আমাদের বিজেপির ছিল, এবং বিজেপির টিকিট পেয়েছিল 19 সালে। তার টিকিটটা কাটা গেছে, 15 দিন মাত্র টাইম পেয়েছিল জগন্নাথ, এবং 2,46,000 ভোটে রেকর্ড ভোটে জিতেছে। আর এইবার তারপর উনি এমএলএ হলেন। তারপর কি হলো, উনি এমপি সিটের জন্য লড়বার জন্য তৈরি হলেন। দিল্লিতে গিয়ে অনেক দরবার করলেন, কিন্তু ওই দুজনের নাম হচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ। ওরা জানে কার কি দল, সেই জন্য ওনাকে দিল না। রানাঘাটের ব্যাপারে জগন্নাথ দাস টিকিট, আর যেই না জগন্নাথ দাস টিকিট পেয়ে গেল, উনি টিকিট পেলেন না, সঙ্গে সঙ্গে টপকে গিয়ে রানাঘাটের সিট। আমি একটা ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, ডাক্তারবাবু ক্যান্সার সারানো যায়? ডাক্তারবাবু বলেছিল ঠিক সময় ধরা পড়লি ক্যান্সার সারানো যায়। আমি বলেছিলাম লোভ সারানো যায়? বললো না, লোভ একবার মজ্জায় মজ্জায় ঢুকে গেলে লোভ সারানো যায়। তার মানে এই যে লোকটি, সেই লোকটি এমএলএ হয়ে খিদে পাচ্ছিল আরো বেশি, তাই উনি এমপি হতে চেয়েছেন। এমপিতে অনেক মাল, তার মানে বোঝাই যাচ্ছে যে উনি কিন্তু প্রকৃত দেশপ্রেমিক নয়, পার্টি প্রেমিক নয়, উনি নিজেও প্রেমিক। উনি চাচ্ছেন এমপি হয়ে নিজের সম্পত্তি বাড়াতে, আত্মীয় স্বজনের সম্পত্তি বাড়াতে। সেই জন্য সেই লোকটি যদি
খুব সাবধান থাকবেন। জায়গা আমি আছে, খুব খুশি হব জায়গা আছে। রানাঘাট হাসি যদি ওনাকে একটাও ভোট পায়। আর জগন্নাথ দাকে আমি যেটুকু দেখেছি পরোক্ষ সত্য মিথ্যে অনেক কথা, কিন্তু জগন্নাথ দা কিন্তু মানুষের সঙ্গে গরিব মানুষের উপকার করছে। অনেক রকম প্রতিবন্ধকতা আছে রাজ্য সরকার আছে, তাই জগন্নাথ সরকারকে বেছে নিলে আপনারা সুখে শান্তি পাবেন। আর একটা কথা আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, আমিও কিন্তু বাঙাল বাচ্চা, আমার দেশ বরিশাল, বাহ, তো বরিশাল। আমিও যখন শুনলাম যে আপনাদের এখানে ম্যাক্সিমামই বাঙাল শরণার্থী, তো আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, বরিশালে এই শরণার্থীদের বাংলাদেশের কথা, বরিশাল। অভিবাসীদের কথা বিজেপি ছাড়া কেউ ভাবে না, কেউ ভাবেও না। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন যে আপনারা বিজেপি এলে আপনারা যথাযোগ্য সম্মান পাবেন, সেই সম্মান পাবেন। তাই আপনাদেরকে বলবো যে সবাইকে ছেড়ে জগন্নাথ সরকারকে বেছে নিন, মোদিজির হাত শক্ত করুন। শেষ করার আগে আমি একটাই অনুরোধ করবো সবাইকে, যে 13 তারিখ ভোট, জগন্নাথ দার 2 নম্বর পতাকা, সকাল দুপুর বিকেল আই লাভ ইউ, আই লাভ ইউ। বিরাট ব্যাপার। ধন্যবাদ, ধন্যবাদ চলচ্চিত্র অভিনেতা জয় ব্যানার্জি মহাশয়কে। ডায়লগটা দিলাম। তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তিনি রেখেছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং তিনি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুন। যারা একটু জয়দাকে বিশেষভাবে অনুরোধ করবো, অনেক আমাদের মেম্বার আপনার সঙ্গে একটু ছবি তুলতে চাইছে, আপনি একটু কোঅপারেট করবেন। বাহ, চলো চলো ছবি চলো। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় ধীরেন্দ্রনাথ মিস্ত্রি মহাশয়। তাকে মাইক্রোফোনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নমস্কার। আজকের এই নির্বাচনী পথসভায় 20 মিনিট আছে, 20 আমাদের মিনিট। সকলের প্রিয় অভিনেতা প্লাস নেতা মাননীয়